জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বাংলা গীতা ধারাবাহিকে। আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন কেন কর্ম না করে থাকা যায় না, কেন প্রত্যেকে নিজের কর্তব্য পালনের করাই প্রকৃত যোগ, আর কীভাবে নিঃস্বার্থভাবে কর্ম করাই ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পথে। চলুন আজকের এই মহান গানযাত্রায় আমরা সকলে মিলিত হই। ভগবানের শ্রীকৃষ্ণের বাণী যেন আমাদের জীবনে এনে দেয় অনেক আলো। অর্জুন ও বাচ। অর্জুন বলেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতো কর্মে অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। পরমেশ্বর ভগবান বলেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ, আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযুক্ত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাহাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযুক্ত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্র নির্বাহ করতে পারে না। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তুমি কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমার উত্তরোত্তর সমৃদ্ধি হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠান নিয়ে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পর প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমার পরম মঙ্গল লাভ হবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যেন ভোগ না করে, কারণ এরূপ করলে সে নিশ্চয়ই চোখ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করে। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞাদি
কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানে পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই আত্মাতেই তৃপ্ত বা আত্মাতেই সন্তুষ্ট, তারা কোনো কর্তব্যকর্ম তার নেই। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি জগতে ধর্ম অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। অতএব কর্মফলের প্রতি আসক্তির হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করা, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্ব লাভ করতে পারে। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিল। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎপন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমন জ্ঞানীরাও অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। জ্ঞানবান ব্যক্তিরা কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না এবং তাহারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অহংকারের মোহ আচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়ামানন সমস্ত কার্যকে সই কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। জরা প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করে এবং যারা শ্রদ্ধাবান ও মৎসর্য রহিত হয়ে উপদেশ অনুসরণ করে, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার সহি স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? সমস্ত জীবই ইন্দ্রিয় কার্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয় বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পরমাত্মিক প্রগতির পথে প্রতিবন্ধক। স্বধর্ম অনুষ্ঠানে দুর্যুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বলেন, হে পার্শ্বীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক
নিয়োজিত হয়েও পাপাচরণ প্রবৃত্ত হয়। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপ প্রবৃত্ত করে এবং এই কাম ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থেকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থেকে, অথবা গর্ভ যেমন জরায়ু থেকে আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রুর দ্বারা জীব শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদি দ্বারা কাম জীবের প্রকৃত কানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপকে প্রতীকী রূপ এই কামকে বিনাশ করো। স্থূল ও জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিন আত্মার সেই বুদ্ধি থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধি অতীত জেনে নিশ্চয়ন্তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্য শত্রুকে জয় করো। জয় শ্রীকৃষ্ণ। শুনলেন শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগের মূল শিক্ষাগুলি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কাজ করো কিন্তু ফলের আশা করো না। নিজের দায়িত্বকে পূর্ণভাবে পালন করাই হলো প্রকৃত ভক্তি। যদি আপনাদের এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন নতুন অধ্যায় পেতে বেল আইকনটি চাপ দিন, প্রেস করুন। জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী পর্বে আমরা জানাবো 4র্থ অধ্যায় জ্ঞানযোগ সম্পর্কে। ততদিন পর্যন্ত কর্মে থাকুন, ভক্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন।